ডক্টর ইউনূস নির্বাচন দেবেন না। নির্বাচন 2026-এ হচ্ছে না, নির্বাচন 2031 সালের মধ্যে হচ্ছে না, এমন নানা কথা যখন বাজারে প্রচলিত ছিল, টকশো আলোচক, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার নানা জায়গায় দেখা যাচ্ছিল, তখন সেসব আলোচনার পুরোপুরি ইতি একেবারে শেষ করে দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা হলো। জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনার ঘোষণা দিলেন। এর আগে এই বছরের জুনে যখন লন্ডনে প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন, সেই সময়ই তারা দুজন একমত হয়েছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু দিনক্ষণের জন্য নানা দাবি, নানা আন্দোলন হতে থাকে, অনেক ডালাপালা ছড়িয়ে যায় এবং বলা হয়ে থাকে যে সব কিছুর ইতি ঘটিয়ে নির্বাচন এখন একেবারে ঘোষণাই হয়ে গেল। তারিখ দেয়া হলো, কবে মনোনয়ন দেওয়া হবে, কবে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ, কবে প্রচারণা, সব কিছুরই ঘোষণা হয়ে গেল। দর্শক, 13 কোটি ভোটার, বাংলাদেশের 13 কোটি ভোটার এবারের জাতীয় নির্বাচনে ভোট দিতে যাবেন। একটা বড় সংখ্যা, রেকর্ড। এবং এবারই প্রথমবার যারা বিদেশে থাকেন, বাংলাদেশি এনআইডি আছে, তারা ভোট দিতে পারছেন। তারা বিদেশে থাকার কারণে এত বছর ধরে, এত আগে নির্বাচনগুলোতে ভোট দিতে পারতেন না। এবার তারাও নির্বাচনে ভোট প্রয়োগ করবেন। প্রায় 3 লাখ, এরই মধ্যে এখন পর্যন্ত তথ্য যে 3 লাখ প্রবাসী রেজিস্ট্রেশন করেছেন, নিবন্ধন করেছেন জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য। এছাড়া ভোটের সময় দায়িত্ব পালন করেন অনেকেই, তারাও ভোট দিতে পারবেন। তবে আমরা যারা সাংবাদিক, যারা দায়িত্ব পালন করি, তাদের ভোট দেওয়ার বিষয়টি এখনো সিদ্ধান্ত হয়নি। ঘোষিত তফসিল অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন 12 জানুয়ারি। এছাড়া মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 29 ডিসেম্বর। এই মাসের 29 ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। আর 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে এবং রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে প্রার্থীরা আপিল করতে পারবেন 11 জানুয়ারি পর্যন্ত। আর আপিল নিষ্পত্তি হবে 12 থেকে 18 জানুয়ারির মধ্যে। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। অর্থাৎ কোনো প্রার্থী যদি নির্বাচনে দাঁড়ান, সংসদ সদস্য হতে চান, কিন্তু তার সিদ্ধান্ত বদল হয় বা কোনো সমঝোতা বা অন্য কোনো কিছু হয় যে যাতে তিনি নির্বাচনে দাঁড়াবেন না, তার সেই প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি, অর্থাৎ আগামী মাসের 20 তারিখ পর্যন্ত। এরপর দিন 21 জানুয়ারি আসলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন। নির্বাচনী প্রচার একটা গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় নির্বাচনের। এই প্রচারটা শুরু হবে 22 জানুয়ারি, আগামী মাসের। এখনো কিন্তু অনেক দিন সময় আছে, এখন ডিসেম্বর চলে। 22 জানুয়ারি থেকে জাতীয় নির্বাচনের প্রচারণা নির্বাচন কমিশন বলছে শুরু হবে এবং প্রচার শেষ হবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30, অর্থাৎ 9 ফেব্রুয়ারি রাত পর্যন্ত প্রার্থীরা সময় পাবেন আসলে তাদের নির্বাচনী প্রচারণা চালাতে। 10 ফেব্রুয়ারি সকাল থেকে সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ হবে, 48 ঘন্টা সময় থাকে। এরপরই 12 ফেব্রুয়ারি সারা দেশে 300টি সংসদীয় আসনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দর্শক, জাতীয় নির্বাচনের তারিখ পাওয়া গেল। এবার 13 কোটি ভোটার অংশ নিচ্ছেন জাতীয় নির্বাচনে ভোট দিতে এবং বিভিন্ন দল, বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন দল তাদের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে এবং ঘোষণা দিয়েছে এবং প্রার্থীরা ভোট চাচ্ছেন। বিভিন্ন প্রচারণা দেখা যাচ্ছে। ভোটের চূড়ান্ত যে ঢামাডোল, সেটা কিন্তু বেজে গেল আজকে প্রধান নির্বাচন কমিশনারের এই নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 29 ডিসেম্বর, প্রচার শুরু হবে 22 জানুয়ারি থেকে ভোটের। দর্শক, জাতীয় নির্বাচনের এই ভোটে আইন শৃঙ্খলা বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর 9 লাখ সদস্য, বিভিন্ন বাহিনী মিলিয়ে 9 লাখ সদস্য সারা দেশে নিয়োজিত থাকবে ভোট নির্বিঘ্ন করতে। এবং এবারই প্রথমবার বাংলাদেশে দেখা যাবে নির্বাচনে, এবারই প্রথমবার পুলিশের যে পুলিশ ক্যামেরা, বডি ক্যামেরা, এখানে পুলিশের যে ক্যামেরা থাকবে, যারা গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র যেগুলো, এরকম জায়গায় পুলিশ এরকম ক্যামেরা লাগাবে এবং ক্যামেরা লাগিয়ে ডিউটি করবে। অর্থাৎ সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, ভোট কেন্দ্রে সহিংসতা বা কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো ধরনের বাধা, সহিংসতা, যা কিছু এই বডি ক্যামেরায় রেকর্ড হবে এবং এই বডি ক্যামেরা কানেক্ট থাকবে পুলিশের হেডকোয়ার্টারের সঙ্গে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে, অন্যান্য বাহিনীর সঙ্গে, ফোর্সের সঙ্গে, যাতে সরাসরি দ্রুত অ্যাকশনে নেওয়া যায়। বাংলাদেশ পুলিশের, আইন শৃঙ্খলা বাহিনীর নির্বাচন ঘিরে এমন প্রস্তুতি
এরই মধ্যে জার্মানি থেকে বা উন্নত দেশের যে বডি ক্যামেরা রয়েছে সেরকম বডি ক্যামেরাগুলো যাচাই করে এরকম প্রকুরমেন্ট করা হচ্ছে, অর্থাৎ সেই বডি ক্যামগুলো দেশে আসার পথে রয়েছে। জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারি, আবারও বলছি, সব ধরনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফেব্রুয়ারির 12 তারিখেই নির্বাচনের তারিখ, জাতীয় নির্বাচনের তারিখ, ত্রয়োদশ জাতীয় সংসদের তারিখ আসলে ঘোষণা দেয়া হলো। এবং এবারের নির্বাচনে আরও একটা ব্যতিক্রম আছে। নির্বাচন সাধারণত 8টায় ভোট গ্রহণ শুরু হয়, 7টায় শুরু হয়, এবার 8টা থেকেই শুরু হয় জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। এবার কিন্তু 7:30 থেকে আধা ঘন্টা এগিয়ে নেওয়া হয়েছে, আবার বিকেলবেলা আরও আধা ঘন্টা বাড়তি দেওয়া হয়েছে, অর্থাৎ 4:30, অর্থাৎ 1 ঘন্টা বেশি সময়। যেহেতু এবার একই সঙ্গে জাতীয় নির্বাচনের সঙ্গে একই সঙ্গে গণভোট, যে সংস্কার সরকার যেসব সংস্কার করেছে, রাজনৈতিক দল বা বিভিন্ন জায়গায় যেসব সংস্কার আনা হয়েছে সেগুলো নিয়ে মানুষের মতামত, হা না ভোট অনুষ্ঠিত হবে। গণভোট এইবার সেই জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোটটি অনুষ্ঠিত হচ্ছে, সে কারণে নির্বাচন 1 ঘন্টা বাড়তি দেওয়া হয়েছে। যারা আমাদের মতো বয়স, যারা 40-এর, যারা প্রথমবার ভোট দিচ্ছে এবং অনেকেই গণভোটকে কখনো ভোট দেনি, এবারই প্রথম তারা গণভোটে ভোট দেবে। এছাড়া আমাদের মতো বয়সী বা 40-এর কম যারা, তারা জাতীয় নির্বাচনেও গত কয়েকবার ভোট দিতে গিয়ে ভোট দিতে পারেনি এমন অভিযোগ ছিল, এবং একজনের ভোট আরেকজন দিয়েছে, ভোট কেন্দ্রে যাওয়া যায়নি। এসব সব অভিযোগের আসলে নিষ্পত্তি ঘটিয়ে বর্তমান সরকার বা বর্তমান সরকার প্রধান, অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে সবাই যাতে এবার ভোট কেন্দ্রে যায়, এবারের ভোটটা যেন ঐতিহাসিক হয়, এবারের ভোটটা যেন দেশের সবচেয়ে সেরা নির্বাচন হয়, সবচেয়ে সেরা নির্বাচন হিসেবে উপহার দেওয়ার জন্য তাদের প্রস্তুতি চলছে বলে তারা জানিয়েছেন। দর্শক, 12 ফেব্রুয়ারি 2026 সালে জাতীয় নির্বাচন, সেই নির্বাচন কেমন হবে কমেন্টে জানাতে পারেন। এই নির্বাচনে পতিত যে সরকার আওয়ামী লীগ, তারা অংশ নিতে পারবে না, কারণ তারা এখনো নির্বাচন কমিশনে নিবন্ধন প্রাপ্ত নয়, অর্থাৎ তাদের নিবন্ধন স্থগিত রয়েছে, যে কারণে নিবন্ধন স্থগিত থাকা কোনো দল জাতীয় নির্বাচনে অংশ নিতে পারে না। 5 আগস্ট গেল সরকারের পতন ঘটে, শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন, এরপর নতুন সরকার, অন্তর্বর্তী সরকার আসে। সেই সরকার 16 মাসের মাথায় ঘোষণা হলো নতুন জাতীয় নির্বাচনের তারিখ 12 ফেব্রুয়ারি, সেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে জুলাই আন্দোলন, দেশের গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থান থেকে জন্ম নেয়া দল বলা যায় এনসিপি, তারাও এবার, বা ছাত্রদের দল, তাদের এবার অংশগ্রহণ বা তাদের সরব প্রচারণা এবং অংশগ্রহণ দেখা যাচ্ছে। আমরা গতকালই দেখেছি সরকার থেকে 2জন ছাত্র উপদেষ্টা মাহফুজ এবং আসিফ দুজনই পদত্যাগ করেছেন, এবং তারা জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্যই এই পদত্যাগ করেছেন। দেখা যাচ্ছে তারা এখন কোন দলে যাচ্ছেন নাকি স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সেটা 2-1 দিনের মধ্যেই পরিষ্কার হবে, যেহেতু তফসিল ঘোষণা হয়ে গেল জাতীয় নির্বাচনের, এবং তারা এখন আর উপদেষ্টা নন। মাহফুজ এবং আসিফ এখন আর উপদেষ্টা নন। দর্শক, জাতীয় নির্বাচন নিয়ে আপনার কোনো প্রশ্ন, মন্তব্য কমেন্টে দিন, এবং এই নির্বাচন কেমন হবে সেটি নিয়ে আপনার মন্তব্য জানান। 9 লাখ আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে, পুলিশের বডি ক্যাম্প থাকবে, ভোট শুরু হবে সকাল 7:30 থেকে এবং 4:30 পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে, এবং এরপরই ফলাফল। জাতীয় নির্বাচন এবার বাংলাদেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি টার্নিং পয়েন্টের নির্বাচন, কারণ 2009 সালে যখন নির্বাচন হয় এবং এরপরের যে নির্বাচন 2013 সালে আসে, সেই নির্বাচন ছিল অংশগ্রহণমূলক ছিল না। এরপরের নির্বাচন হচ্ছে যে নির্বাচনে প্রশ্নবিদ্ধ হয়, এবং সবশেষ ভোটও এক ধরনের ডামি নির্বাচন হয়, এবং তারপর ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়, সেখানে সরকারের পতন ঘটে, আওয়ামী লীগ সরকারের। এরপরই অন্তর্বর্তী সরকারের অধীনে 16 মাস, সেই 16 মাসের মাথায় জাতীয় নির্বাচনের তারিখ পাওয়া গেল। দর্শক, জাতীয় নির্বাচন কেমন হবে কমেন্টে জানান। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। আমি সাব্বির আহমেদ, মোজো এডিটর ইন চিফ, বাংলাদেশ টাইমস।